নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল পার্সোনাল টাইমে। বন্ধুরা, আজ আমরা করব লসাগু। তো বন্ধুরা, আগের দিন আমরা লসাগুর কনসেপ্টগুলো ক্লিয়ার করেছিলাম। তো বন্ধুরা, আজকে আমরা সেই কনসেপ্টগুলো ইউজ করে অঙ্ক করব। তো দেখো বন্ধুরা, তো আমরা লসাগু বলতে কি বুঝেছিলাম। দেখো, যদি দুটো সংখ্যা, যেমন ধরো 3 আর 4, 3 আর 4-এর যদি আমরা লসাগু করি, তাহলে লসাগু হবে দেখো 12। তো এবার দেখো, এই 12 হচ্ছে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা, যে ক্ষুদ্রতম সংখ্যাটাকে আমরা 3 দিয়েও ভাগ করতে পারবো, 4 দিয়েও ভাগ করতে পারবো। কিন্তু দেখো, 12 থেকেও বড় অনেক সংখ্যা আছে, যে সংখ্যাগুলোকে আমরা 4 দিয়ে, 3 দিয়ে, দুটো দিয়ে আমরা ভাগ করতে পারবো। দেখো, 24, 48, ঠিক আছে। এরকম অনেক সংখ্যায় আছে যেগুলো 12 থেকে বড়, ঠিক আছে, কিন্তু সেগুলো আমরা 3 দিয়েও ভাগ করতে পারবো, 4 দিয়েও আমরা ভাগ করতে পারবো। কিন্তু আমরা এই যে সব থেকে ছোট সংখ্যাটা নেব, যেটাকে আমরা বলবো লসাগু। এর জন্যই আমরা ক্ষুদ্রতম সংখ্যা যখন আমাদের চাই, তখন আমরা সংখ্যাগুলোর লসাগু বার করি। তো দেখো বন্ধুরা, আজকে প্রথম অঙ্কটা কি বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20, 27 দিয়ে ভাগ করা যাবে। তো দেখো বন্ধুরা, প্রথম অঙ্কটা কি বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20, 27 দিয়ে ভাগ করা যাবে। তো এখানে দেখো ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তাহলে আমরা কি করব, এই সংখ্যাগুলোর লসাগু বার করব। তো দেখো, 12, 15, 20 আর 27। বন্ধুরা, এই ভিডিওটা দেখার আগে আগের যে কনসেপ্টের ভিডিওগুলো আমরা তৈরি করেছি, সেগুলো অবশ্যই তোমরা দেখবে, আর ওটা দেখে তারপরে এই ভিডিওটা দেখো। এখানে যে পদ্ধতিতে আমি লসাগু করাবো, সেগুলো তোমাদের বুঝতে অনেকটা হয়তো অসুবিধা হতে পারে। তো দেখো বন্ধুরা, এই যে পদ্ধতিটা আমরা করব, এটা তোমরা কখনোই খাতা কলম ব্যবহার করবে না, আমি তোমাদের বোঝানোর জন্য বোর্ডে করছি। তো দেখো, 12-র আমরা মৌলিক উৎপাদক করব। দেখো, 12-কে আমরা কিভাবে লিখতে পারি, 3 × 4। এবার দেখো, এই 4-কে আমরা কিভাবে লিখতে পারি, 2² লিখতে পারি। আচ্ছা, এখানে দেখো 15 আছে, 15 আমরা কি লিখতে পারি, 3 × 5। আচ্ছা, এবার 20-কে আমরা কিভাবে লিখতে পারি, 5 × 4। এবার এই 4টাকে আমরা কিভাবে লিখতে পারি, 5 × 2²। এবার দেখো 27 রয়েছে, 27কে আমরা কিভাবে লিখতে পারি, 3³ তাহলে এবার দেখো, এখানে 3-এর সর্বোচ্চ পাওয়ার কি রয়েছে, এখানে কিউব। তাহলে এখানে লসাগু হিসাবে আমরা কি লিখবো, 3-এর কিউব রয়েছে, তাহলে 3-এর কিউবটা আমরা প্রথমে লিখলাম, ইনটু, তারপরে 2-এর সর্বোচ্চ পাওয়ার কি আছে, 2² লিখলাম। এরপরে আর কি পড়ে থাকলো, 5, 5-এর পাওয়ার কি আছে, 1, তাহলে এখানে শুধু 5 লিখে দিলাম। এইটাই হচ্ছে এই 4টে সংখ্যার লসাগু আমরা বেরিয়ে গেল, ঠিক আছে। এবার দেখো, তাহলে এখান থেকে আমরা লসাগু কি বার করতে পারছি, এখানে 2² মানে 4, 4 × 5 = 20, আর 3-এর কিউব মানে আছে 27। তাহলে 27কে 20 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে কত পাবো, 540। 540 হচ্ছে অ্যান্সার। এবার আমরা 2 নম্বরের অঙ্কটা করব। তো দেখো, 2 নম্বরের অঙ্কটা কি বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 42, 63 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট হবে। তো বন্ধুরা, এখানেও দেখো ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তার মানে কি আমরা লসাগু করব। কারণ আমরা জানি
লসাগু হচ্ছে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা যে সংখ্যাটাকে আমরা 20, 42 আর 63 দিয়ে আমরা ভাগ করতে পারবো। তো দেখো আমরা তাহলে 20, 42 আর 63 প্রথমে লসাগুটা বার করে নিই, তারপরে দেখছি কি বলেছে। হ্যাঁ, 20, 42 আর 63। এবার দেখো বন্ধুরা, 20 কে আমরা কিভাবে লিখতে পারি? 4 into 5। তাহলে 4 কে আমরা কিভাবে লিখবো? 2 স্কয়ার into 5। এইবার দেখো আমরা 42 কে কিভাবে লিখতে পারি? 2 into 3 into 7। এটা করলে আমরা 42 পেয়ে যাচ্ছি। 6 7 42 হয়, 6 কে আমরা 2 আর 3 এ ভাগ করলাম। তাহলে এবার 63। তো 63 কে আমরা কিভাবে ভাগ করতে পারি? 7 নং 63 হয়, তাহলে 7 into 9। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 7 into 3 স্কয়ার। তো এবার এই তিনটের আমরা লসাগু কিভাবে বার করব? লসাগু আমরা কি লিখছি? দেখো 3 এর সর্বোচ্চ পাওয়ার স্কয়ার রয়েছে, তো আমরা 3 এর স্কয়ার লিখে দিলাম। আচ্ছা, এবার 7 এখানে একটা করেই রয়েছে, তাহলে ইনটু 7 লিখলাম। এবার দেখো 3 এখানে একটা রয়েছে, কিন্তু আমরা এখানে 3 এর স্কয়ার এখানে নিয়ে নিয়েছি, তাহলে আমার এই 3টা আমার লাগছে না। আর 7ও আমি তো এখানে নিয়ে নিয়েছি, হয়ে গেল। আর এখানে দেখো 2 একটা রয়েছে, কিন্তু এখানে দেখো 2 এর স্কয়ার রয়েছে, তাহলে আমি এখানে 2 এর স্কয়ারটা নিয়ে নিলাম, তাহলে এই দুইটা আমার লাগলো না। এইবার এখানে 5 একটা রয়েছে, তাহলে এখানে 5 নিয়ে নিলাম, ব্যাস। এইবার দেখো বন্ধুরা 60। এবার দেখো বন্ধুরা কি বলেছে, যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। এইবার দেখো এই যে আমরা 1260 পেলাম, এই 1260 কে আমরা 20 দিয়েও ভাগ করতে পারবো, 42 দিয়েও ভাগ করতে পারবো, 63 দিয়েও ভাগ করতে পারবো, কিন্তু এখানে বলেছে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। তো আমরা এটার সাথে যদি 1 আমরা যোগ করে দিই, তাহলে কি প্রতি ক্ষেত্রে যখন এটা দিয়ে আমরা ভাগ করতে যাব, ঠিক আছে, তখনই তো আমরা আর মিলবে না, কেন 1260 কে এইগুলো দিয়ে মিলে যাচ্ছিল, কিন্তু যে 1 দিয়ে দিলাম, আমরা যোগ করে দিলাম, তখনই 1 অবশিষ্ট থাকা শুরু করবে প্রত্যেকটা দিয়ে যখন আমরা ভাগ করতে যাব। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 1261। এই 1261 তাহলে অ্যান্সার হয়ে গেল। 1261 হচ্ছে এমন একটা সংখ্যা, যে সংখ্যাটাকে যদি আমরা 20, 42 আর 63 দিয়ে ভাগ করি, তাহলে 1 অবশিষ্ট থাকবে, কারণ 1260 কে আমরা এগুলো দিয়ে ভাগ করতে পারছিলাম। এবার 1 যেই যোগ করে দিলাম, তখনই 1 অবশিষ্ট থাকা শুরু করবে যখন আমরা এই তিনটে দিয়ে ভাগ করব। বন্ধুরা এবার আমরা করব 3 নম্বরের অঙ্কটা। দেখা যাক 3 নম্বরের অঙ্কটা কি বলেছে। দেখো এখানে বলেছে 10,000 এর সব থেকে কাছাকাছি কোন সংখ্যা 3, 4, 5, 6, 7 ও 8 এই প্রতিটি সংখ্যা দিয়ে ভাগ যাবে। তো বন্ধুরা আমরা লসাগু বলতে কি জানি, যে লসাগু হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাকে আমরা এই সব কটা সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো। তাহলে এই সব কটা সংখ্যার আমরা লসাগুটা প্রথমে বার করে নিই, তারপরে দেখা যাচ্ছে প্রশ্নতে কি বলেছে সেই অনুযায়ী আমরা কাজ করব। তো দেখা যাক। দেখো এখানে 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে আর 8 আছে। তো বন্ধুরা এখানে 3 যেমন আছে সেরকম রেখে দিলাম, আর 4 কে আমরা কি লিখতে পারি? 2 স্কয়ার। 5 যেমন আছে সেরকম রেখে দিলাম। 6 কে আমরা কি লিখতে পারি? 2 into 3। এবার 7 কে আমরা কিভাবে লিখতে পারি? 7 শুধু 7 রেখে দিলাম। আর এখানে 8 আছে, 8 কে আমরা কিভাবে লিখতে পারি? 2 কিউব। তো এইবার আমরা লসাগু হিসাবে কি লিখতে পারি? লসাগু হিসাবে দেখো
2 এর সর্বাধিক পাওয়ার কি আছে 2 কিউব। তাহলে এখানে আমরা আমরা 2 কিউব লিখলাম। এরপরে দেখো 7 একটাই রয়েছে, তাহলে 7 আমি এখানে লিখে দিলাম একটা। আচ্ছা, এবার দেখো 3 এর সর্বোচ্চ পাওয়ার কত, একই আছে, এখানেও একটাই রয়েছে 3, তাহলে এখানে 3 লিখে দিলাম। আচ্ছা, এবার দেখো 5 রয়েছে, 5ও একটাই আছে, তাহলে 5 একটা লিখে দিলাম। এইবার দেখো 2 এর স্কোয়ার, আমরা তো এখানে 2 কিউব আগে থেকে নিয়েই রেখেছি, তাহলে 2 এর স্কোয়ার লেখার কোনো দরকার নেই। আর এখানে 3 রয়েছে, 3ও আমরা এখানে নিয়ে রেখেছি, তাহলে এটাই হচ্ছে লসাগু। তো এবার আমরা লসাগুটা বার করে নিই। দেখো এখানে 8 আছে, আর এখানে 3 5 15, 8 15 কত হয় 120। 120 কে 7 দিয়ে গুণ করলে কত হয় 840। তো বন্ধুরা এবার কি বলেছে দেখো, 10,000 এর সব থেকে কাছাকাছি কোন সংখ্যা, এই সংখ্যাগুলো দিয়ে প্রত্যেকটা দিয়ে ভাগ যাবে। তাহলে আপাতত এই যে সংখ্যাটা আমরা পেয়েছি, এই সংখ্যাটাকে আমরা এই সবকটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো। এইবার এই সংখ্যাটাকে আমরা কিছু সংখ্যা দিয়ে গুণ করে 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 দেখবো 10,000 এর কাছাকাছি যাওয়া যায় নাকি। ঠিক আছে, তো বন্ধুরা এটাকে আমরা প্রথমে 11 দিয়ে গুণ করে দেখবো। 11 দিয়ে যদি গুণ হয় তাহলে 4 2 9 আর 0, তাহলে 9,240 উত্তর আসছে। এইবার দেখো এইটা 10,000 এর কিন্তু কাছাকাছি সংখ্যা হয়ে গিয়েছে। যদি আমরা 12 দিয়ে গুণ করি এবার, তাহলে দেখবে যে হচ্ছে 10,000 থেকে বেশি হয়ে যাচ্ছে। দেখো 10,000 এর থেকে এটা তো প্রমাণিত হয়ে গেল যে 10,000 এর থেকে ছোট যে সংখ্যাটা সেটা এটাই সব থেকে কাছাকাছি সংখ্যা হবে 10,000 এর। ঠিক আছে, 10,000 ছোট সংখ্যা। এইবার 10,000 থেকে বড় সংখ্যাও তো এমন থাকতে পারে যেটা 10,000 সব থেকে কাছাকাছি হবে। তো আমরা এখানে 840 কে 11 দিয়ে তো গুণ করেছি, এবার 12 দিয়েও গুণ করে দেখে নেব। ঠিক আছে, তাহলে আমরা যদি 12 দিয়ে গুণ করি তাহলে, তো বন্ধুরা এক লাইনে গুণ করার নিয়মও আমি একটা ভিডিও বানিয়ে রেখে দিয়েছি, সেটা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে লিংক, তুমি ওখান থেকে গিয়ে সেই পদ্ধতিটা শিখে নিও। তো এখানে দেখো আমরা 840 কে 12 দিয়ে গুণ করে কত পেলাম 10,008। তাহলে দেখো 10,008 10,000 এর সব থেকে কাছাকাছি সংখ্যা হলো নাকি 9,240 এই সংখ্যাটা 10,000 সব থেকে কাছাকাছি সংখ্যা হলো, কোনটা? নিশ্চয়ই 10,008 সব থেকে কাছাকাছি সংখ্যা। যদি আমরা এখানে 10,000 থেকে 940 বিয়োগ করি তাহলে 760 উত্তর বেরোচ্ছে। 10,008 থেকে 10,000 বিয়োগ করি তাহলে 8 বেরোচ্ছে, তাহলে অবশ্যই 10,008ই হচ্ছে 10,000 সব থেকে কাছাকাছি সংখ্যা। তাহলে এখান থেকে আমরা বুঝে গেলাম যে 10,000 সব থেকে কাছাকাছি কোন সংখ্যা এটা দিয়ে ভাগ করা যেতে পারে, সেই সংখ্যাটা হচ্ছে কত 10,008। বন্ধুরা এইখানে যে আমরা এই ক্যালকুলেশনটা করলাম, এইটুকুনি ক্যালকুলেশন তোমরা মনে মনে করার চেষ্টা করবে। ঠিক আছে, এখানে এত অব্দি এই যে লসগু বার করলাম, এই লসগু বার করা অব্দি মনে মনে করার চেষ্টা করবে, এই জিনিসগুলো প্র্যাকটিস করবে কয়েকটা অঙ্ক নিয়ে। হ্যাঁ, তাহলে দেখবে অনেকটা কম সময়ের মধ্যে তুমি এই অঙ্কটা করে ফেলতে পারছো। খুব কম ক্যালকুলেশন করবে, সব সময় চেষ্টা করবে। বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের একটা লাইক আমাকে আরো নতুন নতুন অনেক ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহ দেবে। আর বন্ধুরা ভিডিওটাতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে সেটাকে আপডেট করে দেবো। আর বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের সত্যি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করো। নতুন বন্ধুরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী দিনে। নমস্কার, বন্দে মাতরম।